হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে গুড ইভিনিং জানাচ্ছি। যারা যারা হাজির হয়ে গেছো, সবাই চলে এসছে, তাই তো? বন্ধ করে দাও, এবারে বন্ধ করে দাও। যখন উত্তর দেবে তখন মুখটা খুলবে। ক্লাস শুরু করা যাবে? হ্যাঁ স্যার। সেটা শুরু করি। যে তোমাদের তৃতীয় ইউনিটে শর্ট প্রশ্ন থাকবে, অর্থাৎ এমসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ থাকবে, ছবি আঁকা থাকবে, বেমানান শব্দকে আইডেন্টিফাই করো সেরকম থাকবে, বার করো, খুঁজে বার করার কথা থাকবে। 1 মার্কের সরাসরি প্রশ্ন থাকবে, অর্থাৎ একটা কথায় উত্তর। আবার 2 মার্কের প্রশ্ন থাকবে বা 3 মার্কের প্রশ্ন থাকবে, একটি বা দুটি বাক্যে লেখো। তো এই ব্যাপারগুলো থাকবে। আমরা এখন প্রথমে একটা একটা করে প্ল্যান করে করে এগোবো। 2 দিন মোটামুটি তোমাদের ক্লাস হয়েছে, তোমরা সড়গড় হয়ে গেছো। যখন উত্তর দেবে একজন দেবে, একজনেরটা দিয়ে দিলে তারপরে আরেকজন দিবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একসঙ্গে সবাই দেবে না। এইখানে যে দেখতে পাচ্ছ সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, জলচক্র আর চাঁদের কক্ষপথ, এটা খাতাতে তোমরা লিখে নাও। এই চারটাকে লিখে নাও। এই চারটাকে 1 2 3 আর 4, দেখো এই চারটাকে তোমাদের লিখে দিতে হবে। এই চারটা ভালো করে ছবি আঁকবে, কাল পরশু 2 দিনের মধ্যে ছবি আঁকবে। একটা পাতাতে আঁকবে, একটা পাতাতে আগে সুন্দর করে বইতে যেরকম আছে সেরকম দেখে দেখে আগে আঁকো। এঁকে শুধু আঁকলে হবে না, চিহ্নিত চিত্র অঙ্কন করো। চিহ্নিত করতে বলা হয়েছে, তার মানে পয়েন্টিং করতে হবে। অর্থাৎ কে সূর্য, কে চন্দ্র, কে মেঘ, কে নদী, কে দেখা যাচ্ছে পৃথিবী, এগুলোকে ভালো করে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তারপরে তুমি ছবি তুলে ওই পেজটাকে ছবি তুলে গ্রুপে আপলোড করে দেবে। গ্রুপে আপলোড করে দিলে আমি সেইখান থেকে প্রত্যেকের ছবিটা আমি পরের দিন এরকম তোমাদের স্লাইড যেমন দেখাচ্ছি আজকে, যেমন এই যে দেখতে পাচ্ছ, যেমন যে লেখাগুলো, ঠিক একইভাবে তোমাদের ছবিগুলোকে আমি ওখানে সেট করব, ওখানে নাম দিয়ে দেবো, দিয়ে দেখাবো। আর প্রত্যেককে বলে দেবো যারটা ঠিক আছে ঠিক আছে, যারটা একটু ভুল হয়ে থাকে তাহলে কোথায় ভুল হয়েছে সেটাও দেখিয়ে দেবো। তারপরের থেকে যখন আবার বাড়িতে প্র্যাকটিস করবে সেইটা ঠিকঠাক করে নেবে, যাতে পুরো মার্কস আসে ওখানে। 4 মার্ক, 5 মার্ক, 3 মার্ক যা থাকুক পুরোটা চাই ওখানে, 1 মার্ক যেন না কাটে। আর দাগ নাম্বার অবশ্যই দিতে হবে। ছবির হচ্ছে দাগ নাম্বার, এটা হচ্ছে মাস্ট। দাগ নাম্বারটা তোমরা কেউ লেখো না, অনেক সময় ছবি তো ছবিটা এঁকে দিলেই হয়ে যাবে। ছবি আঁকার আগে দাগ নাম্বারটা দিতে হবে, কত দাগে রয়েছে, 3-এর দাগ, 4-এর দাগ, 5-এর দাগ, 6-এর দাগ, 6.5 যাই থাকুক, দাগ নাম্বারটা আগে দিতে হবে। দাগ নাম্বার না দিলে তোমার ওটা কোন দাগের উত্তর কি করে বুঝবে, তাই না? ঠিক সবাই লিখেছো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবারে দেখো প্রশ্নগুলো এক কথায় উত্তর দাও। কালো হিরে কি বা কাকে বলে? এটা কি হবে? যে কেউ একজন বলো। আচ্ছা, কয়লা। তাহলে এটা হবে, এটা হচ্ছে তাহলে কয়লা হবে নাকি? আচ্ছা, সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি? সবচেয়ে নিম্নমানের কয়লা? লিগনাইট স্যার। কে বলছে? সুপ্রিয়? কে বললে? একদম ঠিক, লিগনাইট। লিগনাইট হচ্ছে সবচেয়ে নিম্নমান, মানে খারাপ কয়লা। কেন না, এতে কয়লার পরিমাণটা, কার্বনের পরিমাণ, কয়লা নয় কার্বনের পরিমাণ খুব কম থাকে, 20 থেকে 25% থাকে, শতকরা 20 থেকে 25% থাকে, কার্বন থাকে। যার জন্য এটা একটু বাদামি কালারের হয়, পুরো কালো হয় না। আর সবচেয়ে ভালো কয়লা যদি বলে সেটা কি বলে স্যার? অ্যান্থ্রাসাইট। অ্যান্থ্রাসাইট, এটা হচ্ছে সব থেকে ভালো, অ্যান্থ্রাসাইট। আর সব থেকে খারাপ হলো লিগনাইট, নাকি? মনে রেখে দেবে, পারলে ছোট ছোট করে লিখে নেবে। বা এই ভিডিওটা আমি রেখে দেবো, ভিডিওটা তো আমি আপলোড করে দেবো, তার লিঙ্কটাও আমি গ্রুপে দিয়ে দেবো, তোমরা পরে পরে মাঝে মাঝে দেখে নেবে। আচ্ছা, ছায়া কিভাবে উৎপন্ন হয়? স্যার, সূর্য আলোর কোন আলোর মাঝে বাধা সৃষ্টি হলে ছায়া উৎপন্ন হয়। কোনো আলো ধরো। আচ্ছা দেখি, বলো, কে বলবে? অনুরাগ বলছো, ঠিক আছে বলো। অনুরাগ বলছো, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো, অনুরাগ বলো।
একটি অস্বচ্ছ বস্তুর উপর আলো পড়লে এবং সেই আলো একটি পর্দার উপর ছোঁয়াতে না পারলে পৌঁছাতে না পারলে ছায়া তৈরি হয়। আচ্ছা সুপ্রিয় কি বলছো শুনি দেখি। কোনো আলো বস্তুর পথে বাধা সৃষ্টি হলে ছায়ার সৃষ্টি হয়। আলোর গতিপথ সরল রেখায় চলে তো এরকম আলো। এখন এই মাঝখানে কোনো একটা অস্বচ্ছ বস্তু এসে হাজির হলো, তো আলোগুলো যে যাচ্ছিল সে গিয়ে এখানে বাধা পেলো। তোর উল্টো দিকের যে ওয়াল বলো পর্দা বলো যেখানে বলো এই রকম জায়গাটাতে আলো কিন্তু আর পড়লো না। তো এই জায়গাটাতে কি করলো তখন ছায়া তৈরি হলো। অর্থাৎ আলোর গতিপথে যদি অস্বচ্ছ কোনো বস্তু অবস্থান করে বা থাকে তাহলে তার উল্টো দিকে অর্থাৎ আলো যেদিক দিয়ে যাচ্ছে তার উল্টো দিকে তখন ছায়া সৃষ্টি হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? পরিষ্কার করে বলবে, তোমরা বলছো সবাই, সবাই জানো দেখলাম, সুপ্রিয় বলেছে, অনুরাগও বলছো, তোমরা ঠিকই বলছো, কিন্তু একটু ক্লিয়ার করে সুন্দর করে বলবে। বইয়ের ভাষা বলার দরকার নেই। বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে বইয়ের ভাষা বলার দরকার নেই। বইয়ের ভাষা বলতে পারলে ভালো, কোনো অসুবিধা নেই। যদি না পারো তাতেও অসুবিধা নেই, আগে বুঝে নাও, নিজের মতো করে লিখে দেবে। ওই জন্য বুঝবে, প্রত্যেকটা জিনিসকে বুঝবে, বিশেষ করে বিজ্ঞানকে বুঝতে হবে, বুঝে নিয়ে তুমি নিজের মতো করে লিখে দেবে। তাহলে আলো সরল রেখায় যাচ্ছে, সে তার সামনে যদি কেউ না পড়ে তাহলে সে গিয়ে পড়বে কোথায়? যেখানে গিয়ে ধাক্কা খাবে সেখানে গিয়ে পড়বে, সেখানে গিয়ে আলোকিত করে দেবে। দেওয়ালে পড়লে দেওয়াল আলোকিত করবে, কোনো গাছের উপর গিয়ে পড়ে গেল গাছটা আলোকিত হয়ে গেল, তোমার উপরে গিয়ে লাইটটা পড়ে গেল, তোমাকে দেখতে পাওয়া যায়, তুমি তখন আলোকিত হয়ে গেলে। এখন তোমার পর্যন্ত ধরো দেখা গেল তুমি দাঁড়িয়ে আছো, আমি এপাশ থেকে একটা টর্চ দিয়েছি, টর্চ যখন মেরে দিয়েছি তখন আলোটা ছুটছে তোমার দিকে। এখন মাঝখানে একটা দেখা গেল কেউ একজন দাঁড়িয়ে গেল, দেখা গেল মাঝখানে এসে সৌম্য দাঁড়িয়ে গেল, তাহলে সৌম্যর উপরে গিয়ে লাইট পড়ে সৌম্যকে তখন দেখা যাবে। সৌম্যর উল্টো দিকে যে আছে সেদিকে তখন আর আলো না যাওয়ার জন্য সেখানে ছায়া তৈরি হয়ে গেল, কারণ আলোটা ওখানে আটকে গেছে। তাহলে বলবো কি, যে আলোর গতিপথে যদি কোনো অস্বচ্ছ বস্তু এসে হাজির হয় তাহলে তার উল্টো দিকে তখন ছায়া সৃষ্টি হয়, বা আলো যেতে পারে না, তখন ছায়ার সৃষ্টি হয়। ব্যাস এইটুকু লিখলেই হবে। সোলার লাইট কাকে বলে? সূর্যের আলো সাহায্যে সোলার প্যানেলে সূর্যের আলো ফেলে যে বিদ্যুৎ উৎপন্ন করে ঘরের আলোকিত করা হয়, তার জন্য সোলার লাইট তৈরি। হ্যাঁ ঠিকই বলেছো তো, পরিষ্কার করে বলছো, দারুণ বলেছো, সুন্দর বলেছো। সূর্যের আলোটাকে নিয়ে তাকে চার্জ করা হলো, ব্যাটারিকে চার্জ করে নেওয়া হলো, অর্থাৎ জমা করে নেওয়া হলো, নিয়ে সেখান থেকে বাড়িতে বা কোনো একটা জায়গাতে যেখানে প্রয়োজন সেখানে বাল্ব জ্বালানো হলো, আলো জ্বালানো হলো, তো সেইটাকে তখন বলা হচ্ছে সোলার লাইট। এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? এইবারে বলো প্রডিউসার গ্যাস কি? তো প্রশ্ন বিচিত্রাতে দিয়েছে প্রডিউসার গ্যাস কি। এই যে প্রডিউসার গ্যাস কি, এই যে এইটা কেউ জানো? জৈব গ্যাস। হ্যাঁ বলো, অনুরাগ বলো। কার্বন গ্যাস। জ্বালানি গ্যাস। এখানে কার্বন মনোঅক্সাইড রয়েছে, তারপরে হাইড্রোজেন রয়েছে, তারপরে নাইট্রোজেন গ্যাস রয়েছে। এখন এই কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন তিনটে গ্যাস তুমি মনে রাখো, ওর সঙ্গে আরো কিছু কার্বন ডাইঅক্সাইডও থাকে অল্প, সেটা খুব কম থাকে। এগুলো মিশে গিয়ে প্রডিউসার গ্যাসটা তৈরি করে। এখন এই প্রডিউসার গ্যাস হচ্ছে একটি, এটা হলো একটি কি জ্বালানি গ্যাস, এটি একটি জ্বালানি গ্যাস, এটা লিখলেই হবে। এইটা একটি জ্বালানি গ্যাস। এখন জ্বালানি গ্যাসটাতে কি থাকে? কার্বন মনোঅক্সাইড থাকে, হাইড্রোজেন থাকে আর নাইট্রোজেন থাকে। এই তিনটে গ্যাস প্রধানত থাকে, এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড কম থাকে, এটা খুব কম পরিমাণ থাকে। টেলিস্কোপ কি কাজে ব্যবহার করা হয় কে বলবে? আচ্ছা দেখি রাই বসে আছো, দেখি রাই বলো তো দেখি, রাই বলেনি অনেকক্ষণ। দূরের জিনিসকে স্যার কাছ থেকে দেখতে। হ্যাঁ বলো। দূরের কোনো জিনিসকে কাছ থেকে দেখতে তাকে টেলিস্কোপ। দূরের মানে কি? যে খুব যন্ত্র দূর। ব্যবহার হয় তাকে টেলিস্কোপ বলে। হ্যাঁ তাকে দূরবীনও কিন্তু দূরের জিনিসকে দেখা যায়। তাহলে দূরবীনের স্যার আমি সঙ্গে বলবো,
আচ্ছা আচ্ছা, বলো দেখি দেখি তোমার কাছে কি থাকে। আচ্ছা দাঁড়াও, আগে সৌম্য বলুক, তারপরে অনুরাগ বলবে। ও স্যার, হ্যাঁ বলো বলো, সৌম্য বলো। টেলিস্কোপ দিয়ে দূরের গ্রহ, নক্ষত্র, উপগ্রহ প্রভৃতি জিনিস দেখা যায়। আচ্ছা, অনুরাগ কি বলছো? স্যার টেলিস্কোপ এমন একটি জিনিস যা দূরের জিনিসকে কাছে দেখতে সাহায্য করে। আচ্ছা, তাহলে দূরবীনও তো দূরের জিনিসকে কাছে দেখে, তাহলে ওকে দূরবীন না বলে টেলিস্কোপ বলছি কেন? স্যার টেলিস্কোপকে মহাকাশ দেখার কাজেও লাগে। টেলিস্কোপটা হচ্ছে অনেক দূর, দূরবীন কিন্তু অনেক দূর যায় না, দেখা গেল 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে। কিন্তু টেলিস্কোপ হচ্ছে মহাকাশ, অনেক অনেক দূর, হাজার হাজার মাইল দূরের কোনো গ্রহ নক্ষত্রকে দেখার জন্য আমরা জিনিস নয় বলবো যন্ত্র, যে যন্ত্র ব্যবহার করি সেইটাকে বলা হয় টেলিস্কোপ। মনে থাকবে। তাহলে যে যন্ত্রের সাহায্যে মহাকাশে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র গ্রহ এগুলোকে দেখার কাজে আমরা ব্যবহার করি অনেক দূরের, তাকে বলা হচ্ছে টেলিস্কোপ। আর যদি কাছাকাছি কোনো বস্তুকে দেখতে চাই তাহলে আমরা দূরবীন ব্যবহার করলেই হবে, হ্যাঁ, যেটাকে বাইনোকুলার বলে। আচ্ছা, এবারে বলো তো পৃথিবীর কক্ষের আকৃতি কেমন? স্যার উপবৃত্তাকার। স্যার ডিম্বাকার। ডিম্বাকার। আচ্ছা, ডিম্বাকার। ডিম্বাকার মানে এইরকম তো, এইরকম তো নাকি? আচ্ছা, এইরকম যে দেখতে পাচ্ছ এইটাকে ডিম্বাকারও বলে, এটাকে উপবৃত্তাকারও বলে। অর্থাৎ অঙ্কুর বলল উপবৃত্তাকার, ওটাও ঠিক। আবার সুপ্রিয় বলল ডিম্বাকার, ওটাও ঠিক। ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, এতে ঘাবড়ে যাওয়ারও কিছু নেই, দুটো লিখলেই হবে, ডিম্বাকারও লিখলে হবে ডিমের মতো, আর ওটাকে উপবৃত্ত বলে। বৃত্ত মানে গোল একদম, এটা একটু লম্বাটে গোল বলে একে উপবৃত্তাকার বলে। ওই রাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে বলো দেখি সুন্দরবন কোন জেলায় অবস্থিত? বলছি। হ্যাঁ, আচ্ছা, এটা 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 অনেক বলবে, এটা অনেক বলো। যে কোনো একজন দে। হ্যাঁ, অনেক বলো, অনেক। স্যার উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মিলে সুন্দরবন। ঠিক বলছে, অনেক কি ঠিক বলছে? হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মিলেই তো সুন্দরবন হয়। হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা শুধু বলে দেবে না, উত্তর 24 পরগনার ভিতরেও বেশ কিছুটা অঞ্চল ঢুকে আছে। দক্ষিণ তো বটেই, আরো উত্তরেরও কিছুটা ঢুকে আছে। ঠিক আছে, ঠিকই বলেছে, দারুণ উত্তর দিয়েছে অনেক, ঠিক, থ্যাংক ইউ। সারাদিনে ভাটা কত সময় অন্তর হয়? স্যার 6 স্যার ঘন্টা 12 ঘন্টা 26 মিনিট। আচ্ছা, ঠিক আছে ঠিক স্যার আছে। 12 ঘন্টা 26 মিনিট। আচ্ছা, একজন বলছো 6 ঘন্টা 15 মিনিট বলছো, আর একজন বলছো 12 ঘন্টা 26 মিনিট। তাহলে কোনটা ঠিক হবে? না, সারা দিনে বলেছে। হ্যাঁ, সারাদিনে ভাটা কখনো কত অন্তর হয়। এই অন্তর মানে হচ্ছে কি, অন্তর মানে কত সময় পরে হয়, অর্থাৎ একবার ভাটা শুরু হয়ে আবার ভাটা শুরু হবে কখন, তখন তাহলে এটা বলতে হবে 12 ঘন্টা 26 মিনিট। লিখে নেবে বা মনে রেখে দেবে। আচ্ছা, আমাদের দেশের বর্তমান জনসংখ্যা প্রায় কত? প্রায় বলেছে, কাছাকাছি বললেই হবে। কত হবে গো? 100 কোটি ছাড়িয়ে পালিয়ে গেছে অনেক আগে। স্যার 140 কোটি। হ্যাঁ, 40 40 45 এরকম। হ্যাঁ, প্রায় 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 লিখে দেবে, প্রায় 145 কোটির কাছাকাছি। ঠিক আছে, কাছাকাছি চলে গেছো, একদম ঠিক উত্তর দিয়েছো। একটি উপগ্রহের নাম, এ তো অত্যন্ত সহজ। কি হবে? চাঁদ। চাঁদ। হ্যাঁ, চাঁদ হবে। ঠিক আছে। সূর্য গ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কে থাকে? স্যার চাঁদ। চাঁদ থাকে। এখানেও তাহলে চন্দ্র বা চাঁদ থাকে নাকি? আচ্ছা, চন্দ্রগ্রহণ কয় প্রকার? এটা কয় প্রকার হবে? কর প্রকার হয়ে গেছে। আচ্ছা, কয় প্রকার ও কি কি? স্যার পূর্ণগ্রাস,
না, আরো একটা ছিল, রাই বলো দেখি, রাই কি একটা বলতে চাইছে? স্যার পূর্ণ চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ আর খণ্ড চন্দ্রগ্রহণ। হ্যাঁ, রকম? 3 রকম, চন্দ্রগ্রহণ, খণ্ড চন্দ্রগ্রহণ, পূর্ণ চন্দ্রগ্রহণ। না, খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস, আর একটা কি গো? বলয় গ্রাস। বলয় গ্রাস। ইয়েস। হ্যাঁ, তার মানে তাহলে আমি লিখে দিচ্ছি, মনে রাখো রাই, বলয় গ্রাস এইটা একটা যোগ হবে। আর দুটো তুমি জানো, খণ্ডগ্রাস আর একটা হচ্ছে পূর্ণগ্রাস। এই তিনটে, পূর্ণগ্রাস, খণ্ডগ্রাস আর বলয় গ্রাস, এই তিনটে হচ্ছে চন্দ্রগ্রহণের প্রকার। তাহলে মনে থাকবে এবারে, কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর। হ্যাঁ হ্যাঁ, ঠিক, অনেক ঠিক বলেছো। আচ্ছা, তারপরে বলছে সুনামির ফলে আমাদের কোন রাজ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল? তামিলনাড়ু। তামিলনাড়ু। আচ্ছা, আর কে কোনো উত্তর দেবে নাকি? স্যার কেরালা। আচ্ছা, তামিলনাড়ু একটা উত্তর এলো, কেরালা একটা উত্তর এলো, অনেক কেরালা উত্তর দিল, দেখি। স্যার পশ্চিমবঙ্গ। স্যার হ্যাঁ? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তামিলনাড়ু কে কে বলেছিল একটু হাত তোলো দেখি, হাত তোলা দেখো, অভ্যাস করো, ওখানে দেখো হাত আছে। স্যার অনুরাগ। আচ্ছা, স্যার অনুরাগ। এখানে তুলেছি দেখো। আচ্ছা দেখি, হ্যাঁ সৌম্য তুলেছে। আচ্ছা, অনুরাগ একেবারে মুখ বার করে দিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের অঙ্কুর তুলেছে। আচ্ছা, এরা এরা তারা তামিলনাড়ু বলেছিল নাকি? ঠিক আছে। সুপ্রিয় আবার হাত তুলে দিয়েছে, বাবা সুপ্রিয় একটা খাওয়ার মুডে আছে, ঘুমিয়ে পড়বে দুম করে এক্ষুনি। আচ্ছা, তাহলে ঠিক বলেছো, সুনামির ফলে তাহলে এইটা হবে তামিলনাড়ু। তামিলনাড়ু, নারকেল নাড়ু নয়, তামিলনাড়ু। ঠিক আছে। এরপরে বলো পশ্চিমবঙ্গের বানান ভুলে গেছে। পশ্চিমবঙ্গের দুটি জেলার নাম করো, দুটি জেলার নাম করো যেখানে হড়পা বান হয়েছিল, হড়পা বান। কে বলবে? অনেক বলবে, রাই বলবে? স্যার আমি বলবো। আচ্ছা, দেখি এরা বলে কিনা দেখি। স্যার হুগলি আর জলপাইগুড়ি। হ্যাঁ, পুরুলিয়া আর জলপাইগুড়ি। স্যার। স্যার পুরুলিয়া বাঁকুড়া। আচ্ছা, অনুরাগ কি বলছে? অনুরাগ বলছি পুরুলিয়া আর বাঁকুড়া। স্যার পুরুলিয়া আর বাঁকুড়া। পুরুলিয়া বাঁকুড়া। বাঁকুড়া আর পুরুলিয়া। এই বাঁকুড়া আর তাই কি? পুরুলিয়া। স্যার পুরুলিয়া আর জলপাইগুড়ি। স্যার পুরুলিয়া, জলপাইগুড়ি হবে। হ্যাঁ, জলপাইগুড়ি। জলপাইগুড়িটা কোথায়? জলপাইগুড়ি হচ্ছে একেবারে দার্জিলিং এর কাছে, তার মানে ওখানে পাহাড় রয়েছে। হড়পা বানটা কোথায় হয় আগে জানতে হবে। হড়পা বানটা হয় পাহাড়ি এলাকা। তাহলে আমার পশ্চিমবঙ্গের মধ্যে পাহাড় আছে যে যে জায়গাগুলোতে, সেগুলো দেখতে হবে আগে। সবচেয়ে বড় পাহাড় আছে দার্জিলিং আর জলপাইগুড়ি, ওইখানে সব থেকে বড়। আর এবারে পুরুলিয়াতে রয়েছে, বাঁকুড়াতে শুশুনিয়া রয়েছে, পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় রয়েছে। তো পশ্চিমবঙ্গে তাহলে দুটো জেলার নাম করতে বলেছে। এখানে দুটো জেলা বলতে কেউ যদি বাঁকুড়া লিখে দাও তাহলে মার্ক কাটা যাবে না, হয়তো এক থাকলে হাফ পাক, কিন্তু মার্ক কাটতে পারবে না, কারণ বাঁকুড়াতেও পাহাড় রয়েছে। আর সব থেকে ভালো হয় যদি বলবে যে জলপাইগুড়ি বলবে একটা, আর পুরুলিয়া বলবে। এই দুটো হচ্ছে খুব জেনুইন পাহাড় যেগুলোতে হড়পা বান হয়েছিল। দুটো জেলা বলেছে। সবচেয়ে বেশি হয় কোথায় বা বেশি হয়েছিল, বেশি ক্ষতি, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল এরকম কোনো প্রশ্ন করেনি, বলেছে দুটো জেলার নাম করো যেখানে হড়পা বান হয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, একসঙ্গে কতজন লোক পালকি বইতো? পালকি দেখেছো তো? স্যার বলো। চারজন স্যার। চারজন। তাহলে প্রত্যেকেই বলছো চারজন, তাই তো? তাহলে একসঙ্গে বলতে হবে কতজন লোক বইতো? চারজন লোক। কোন পাখির পালক দেখতে সুন্দর? স্যার হুইয়া পাখি। হুইয়া পাখি। বাহ, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। হুইয়া স্যার। হ্যাঁ, তারপরে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম করো। স্যার ঝালং। স্যার ঝালং। ঝালং, ঝালং, ঠিক। স্যার আচ্ছা, একটি অপ্রচলিত শক্তির নাম জানতে চেয়েছে। পেট্রোলিয়াম।
হ্যাঁ, সৌরশক্তি। 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 অপ্রচলিত শক্তি সৌরশক্তি। আর প্রচলিত কয়লা থেকে তাপ উৎপন্ন হয়, কয়লা পোড়ালে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেটাও বলতে পারো, কয়লাকে ব্যবহার করা হয়। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? চীন দেশে। চীন দেশে। আচ্ছা, কাঠ কয়লা কি করে হয়? কয়লা আর কাঠ কয়লা। কাঠ আর কয়লা। আচ্ছা, আমরা এমনিতে কয়লা মানে জানি কি, কয়লা হচ্ছে মাটির নিচে চাপা পড়ে গাছগুলো দীর্ঘদিন থাকতে থাকতে ওগুলো শিলাতে রূপান্তর, জীবাশ্ম শিলা বলে যেটাকে, বা জীবাশ্ম জ্বালানি বলে, এরকম তৈরি হয়ে যায়, কালো হয়ে যায়, কার্বন গুলো শক্ত হয়ে যায়, সেটাকে কয়লা বলছি। আর কাঠ কয়লা মানে কাঠকে অর্ধদগ্ধ করে, অর্ধেক পুড়িয়ে, তাহলে কালচে হয়ে গেল, জলটা বেরিয়ে গেল, একটু উনানের ভেতরে বড় বড় কাঠ ঢুকিয়ে দেওয়া হলো, একটু পুড়লো, অর্ধেকটা পুড়লো, তারপরে বার করে নিয়ে চলে আসা হলো। বার করে রাখার পর তাহলে তখন কাঠটা কি হলো, পুড়লো কিন্তু পুড়লো না, অর্ধেক পুড়লো, কালচে হয়ে গেল, কার্বন তৈরি হয়ে গেল। এই কার্বনটাকে বলা হচ্ছে বা কয়লাটাকে বলা হচ্ছে কাঠ কয়লা। কাঠ পুড়িয়ে যখন কয়লা তৈরি করা হচ্ছে, কাঠকে পুরো পুড়িয়ে দিলে তো ছাই হয়ে যাবে, কিন্তু পুরো পুড়ানো যাবে না, অর্ধেক পুড়িয়ে যে বস্তুটি পাওয়া যাবে সেটাকে বলা হচ্ছে কাঠ কয়লা। ঠিক আছে। বিদ্যুৎ শক্তিতে চলে এমন দুটি যানের নাম করো। বিদ্যুতের সাহায্যে চলে। হ্যাঁ বলো। ট্রাম, ট্রেন। ট্রেন। ইয়েস, ট্রাম, ট্রেন, রেলগাড়ি চলবে, ট্রাম চলবে। আচ্ছা স্যার। আচ্ছা, পানসি কাকে বলে? পানসি। পানসি। পানসি বলা হয়। পানসি কাকে বলে গো? ভালো আমি শুনতে পাচ্ছি না, আরেকটা বলো। ডিঙির মতোই, তবে আরো লম্বাটে, হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, খুব সাবধানে হাল ধরতে হয়, একে পানসি বলে। আচ্ছা, দেখি সুপ্রিয়া কি বলছে দেখি। ডিঙি নৌকার মতো, তবে আরো লম্বাটে ও হালকা, পাল খাটানো, হাওয়া লাগলে খুব জোরে যেতে পারে, এই খুব সাবধানে হাল ধরতে হয়, একে পানসি বলা হয়। হ্যাঁ স্যার আমি বলি। হ্যাঁ বলো, সৌম্য বলো। স্যার, পানসি হলো এমন এক নৌকা, পানসি হলো ছোট সরু নৌকা, হ্যাঁ। পাল খাটানো থাকে, হাওয়া লাগলে খুব জোরে যায় এবং তার পালটা যেন সাবধানে ধরে থাকতে হয়। মানে ছোট্ট সরু নৌকা, ওটা একটা নৌকাই, নৌকা যেমন জলযান সেই রকমই যান, কিন্তু এটা খুব সরু, আর তার জন্য হালটাও খুব সাবধানে ধরতে হয়, আর প্রচন্ড গতিতে যায় ওগুলো। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপাতত আজকে এইখানে তোমাদের যে ক্লাসটা তাহলে শেষ করে দিচ্ছি। আর তারপরে কাল পরের দিন হবে, 9:50 বেজে গেছে। লং প্রশ্ন, মোটামুটি 2 মার্কের প্রশ্নগুলো, 1 মার্কের প্রশ্ন আজকে আলোচনা হলো। পরের দিন এরকম করে 40-50টা করে প্রশ্ন, 2 মার্কের, 1 মার্কের সব রেডি করে দেবো, 5-6টা প্রশ্ন এর ভিতরে, ক্লাসের ভিতরে ভালো করে সব এ করবে। আর এই চারটা ভালো করে সব পড়া করবে, আর মনে রাখবে সব যা যা পড়াগুলো হচ্ছে মনে রাখবে। আচ্ছা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, জলচক্র, আর এই যে চাঁদের কক্ষপথ, এই 4টা ভালো করে ছবি এঁকে নেক্সট দিনের টাস্ক তোমাদের যা থাকলো সেটা হচ্ছে তোমরা ছবি আঁকবে একটা পাতাতে, শুধু ছবি আঁকবে না, ছবি এঁকে তার পয়েন্টিং করবে, চিহ্নিত করতে হবে, সেই সঙ্গে ছবিটার নিচে কিন্তু নাম লিখতে হবে। এইরকম করে 4টা সুন্দর করে লিখবে, ছবি আঁকবে, নামকরণ করবে, আর নিচে ওই চিহ্নিত করবে, আর নিচে নামটা দেবে কিসের ছবি আঁকলে। এই করে 4টা ছবি একটা পাতাতে আঁকবে, এঁকে তোমরা গ্রুপে দিয়ে দাও। পরের দিন আমি ওটাকে এ করে দেখাবো, আর যার যার যদি কোথাও কোনো ভুল থাকে তাহলে দেখি। ঠিক আছে, তাহলে আপাতত সবাইকে গুড নাইট জানিয়ে দিচ্ছি আজকের মতো। টাটা, বাই বাই, গুড নাইট। স্যার গুড নাইট।